হাই হাই ভিউয়ার্স, ফেসবুক অ্যাড এবং ইনস্টাগ্রাম অ্যাড একই সঙ্গে কিভাবে চালাবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার থেকে কিভাবে চালাবেন। আচ্ছা, এই স্ট্র্যাটেজির জন্য সবার আগে আপনার ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম পেজটা লিঙ্ক করতে হয়, অ্যাড করে নিতে হয়। তো ফেসবুকের যে অপশনস দেখবেন, অ্যাড করতে হবে ইনস্টাগ্রামের পেজ, মার্জ করার, দুইটা একসঙ্গে একই জায়গায় থাকবে। তো এটা ফেসবুক মেটা থেকে আপনারা করতে পারেন। তো এই সেটিংটা করার পরে যখন আপনি অ্যাড রান করবেন, তখন আপনি গিয়ে দেখবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই দেখাচ্ছে। তো তার আগে একটু বলি কেন আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড একই সঙ্গে রান করবেন। আসলে সবচেয়ে বড় বিষয় হলো ফেসবুকের যে অডিয়েন্স, ইনস্টাগ্রামের অডিয়েন্সটা কাছাকাছি। কেননা ফেসবুকের সাধারণত মানুষ ইমেজ দেয়, ক্যাপশনস দেয়, আর ইনস্টাগ্রামে হচ্ছে ছবি বেস, পিকচার বেস, রাইট। তো এইখানেও দেখা যাচ্ছে যে রিসার্চ সোসাইটি বা ভালো সোসাইটিটা এখানেও আপনি পাবেন। তার মানে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাড একসঙ্গে চালানোটা উচিত, কেননা এলিট সোসাইটি ওরা ফেসবুকের থেকে আবার ইনস্টাগ্রাম বেশি ফোকাস থাকে, বেশি লাইভে থাকে। তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসঙ্গে চালানো সম্ভব। আচ্ছা, ফেসবুকের অডিয়েন্স যখন আপনি সেট আপ করবেন, তখন যে অডিয়েন্সটা আপনি সেট আপ করবেন সেম অডিয়েন্সটা ইনস্টাগ্রামের অডিয়েন্সটাও দেখাবে। আচ্ছা, এইখানে আপনারা কোন কোন জায়গায় দেখাচ্ছেন, এখানে একটা ব্যাপার। ইনস্টাগ্রামের ফিডে দেখাবেন, ইনস্টাগ্রামের রিলে দেখাবেন। তো এই জিনিসগুলো আপনি অ্যাডভান্স সেট আপ, অ্যাড প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে আপনারা ঠিক দিতে পারেন। আবার অটোমেটিক থাকতে পারে যে যে জায়গায় আছে। আমি সাধারণত বলি যে যে জায়গায় ওদের ক্যাপাসিটি আছে অ্যাডটা রান করার, সেখানে রান করাটাও খুব ভালো। মানে ফেসবুকে যত জায়গা দেখাইতে পারে, যত জায়গা অপশন আছে, রিল থেকে শুরু করে ওদের কোনায়, তারপরে ওদের আর্টিকেলের মধ্যে, ভিডিওর মধ্যে, সব জায়গা ঠিক লাইক দ্যাট ইনস্টাগ্রামের মধ্যেও যত জায়গা ওরা দেখাতে চায় দেখাতে পারবে। তো আমি সাজেস্ট করব আপনারা যারা টার্গেট অডিয়েন্স এলিট সোসাইটি, এলিট যারা রিসার্চ পারসনকে আপনারা যারা প্রোডাক্টার সার্ভিসটাকে আপনারা দেখাতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এই ইনস্টাগ্রাম এবং ফেসবুককে একই সঙ্গে লিঙ্ক করে একই অডিয়েন্সের কাছে একই ডলার দিয়ে আপনারা বুস্ট করবেন, দুই অডিয়েন্সের কাছে একই জায়গায় অ্যাডটাকে যাবে। তো এর থেকে আপনার কস্ট কম হবে, প্লাস হচ্ছে কনভার্সনসটা বেশি হবে। ঠিক আছে? তো আশা করি আমার এই ছোট্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি একসঙ্গে এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনি চালাবেন। কারণ হলো, যদি আপনি ফেসবুকে চালান, আলাদাভাবে ইনস্টাগ্রামে চালানোর দরকার নেই। তো সেই ক্ষেত্রে ফেসবুকের অ্যাড ম্যানেজারের মাধ্যমে, ফেসবুকের বিজনেসের মাধ্যমে, ফেসবুকের মেটার মাধ্যমে আপনি একই সঙ্গে দুই জায়গার অ্যাড চালাতে পারতেছেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। কেননা আমি ফেসবুকের অ্যাড স্ট্র্যাটেজি, এসইও অ্যাড স্ট্র্যাটেজি, গুগল অ্যাড স্ট্র্যাটেজির উপরে সাধারণত ভিডিওগুলো করি। স্ট্র্যাটেজিগুলো জানলে আপনার যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করছেন, বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা এসইও স্ট্র্যাটেজি, গুগল অ্যাড চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানান যে পরবর্তী কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।